আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। আমি মাসুদ রানা। আজকের সংবাদে থাকছে কুষ্টিয়া সহ দেশের আলোচিত সংবাদ। আসন্ন 2026-2027 অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে গত 29 এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর যৌথ উদ্যোগে এই 46তম পরামর্শক সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দেশের সামগ্রিক অর্থনীতি, কর ব্যবস্থা সহজীকরণ এবং ব্যবসা বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রস্তাবনা তুলে ধরা হয়। বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এবং FBCCI এর 2026-2028 সেশনের নির্বাচনের সভাপতি পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ পারভেজ সাজ্জাদ আক্তার। তার বক্তব্যে বন্দরের বৃদ্ধি করার ট্যারিফ বাতিল করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অধিক রাজস্ব আদায়ের লক্ষ্যে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য পোল্ট্রি এবং মৎস্য খাতের সর্বোচ্চ আয়কর 10% নির্ধারণ করার জন্য জোরালো বক্তব্য রেখেছেন। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বৃদ্ধি করার জন্য প্রাইভেট সেক্টরে দেশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত এবং প্রণোদনা প্রদান করে আমদানি ও রপ্তানির প্রায় 20% সম পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করার জন্য আমাদের 150টি জাহাজ আছে। আরও ন্যূনতম 600টি জাহাজ ক্রয় করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সভাপতিত্ব করেন এনবিআর এর চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব জনাব আব্দুর রহমান খান FCMA এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন FBCCI এর প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুর রহিম খান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও চেম্বার নেতৃবৃন্দ এবং FBCCI এর জিবি সদস্যবৃন্দ। মোহাম্মদ রাশেদ খান সাধারণ সম্পাদক, স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ SMBA। এদিকে কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারে ডাচ বাংলা ব্যাংকের এক এজেন্ট ব্যাংকিং স্বত্বাধিকারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে 4,41,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কয়েক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। 5টি নদীর পানি বর্তমানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল আজকের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদের জন্য কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন।